لا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون বলে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কোন সম্প্রদায়? কাফের সম্প্রদায়। জোর হন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, আল্লাহর রহমত দুনিয়ার আকাশে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে, গুনাহগাররা রে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। আলানি فإن الله تعالى ينزل لغروب الشمس إلى السماء الدنيا। কারণ 14 তারিখ দিবাগত রাত গুরুবে শামসের পরে মহান আল্লাহ রব্বুল আলামিনের রহমত দুনিয়ার আসমানে চলে আসে। আল্লাহ পাক ইয়ানজিলু ফাইন্নাল্লাহ ইয়ানজিলু, আল্লাহ পাক নাজিল হয়, আল্লাহ পাক চলে আসেন। এর অনেক ব্যাখ্যা, এর একটা ব্যাখ্যা হইল আল্লাহর রহমত বান্দার অতি নিকটে চলে আসে। আর জোরে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যারা মুহসিনিন অর্থাৎ নেক কাজ করনেওয়ালা, এদের কাছে আল্লাহর রহমত একেবারে নিকটে চলে আসে। সুবহানাল্লাহ কইতেন না? না সুবহানাল্লাহ কইলে গুণ হইব? আর জোরে আল্লাহর রহমত দুনিয়ার আকাশে চলে আসে। আর ডেকে ডেকে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, গুনাহগাররা রে তোমরা আমি আল্লাহর দরবারে তাওবা করো, আমি আল্লাহর কাছে কান্দো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। গুনাহ করি আমরা, মাফ করে কেডা? আমরার গুণ হলো গুনাহ করা, আর আমাদের রবের গুণ হলো ক্ষমা করা। ঠিক না বেটি? আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার নাই, তুমি যতই গুনাহ করছো, কারণ আল্লাহ পাক রহিম, আল্লাহ পাক রহমান। ঠিক না বেটি? আল্লাহর রহমত থেকে নিরাশ কারা হয়? যারা কম সম্প্রদায়, কাফের। লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কোন সম্প্রদায়? কাফের সম্প্রদায়। জোর হন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, আল্লাহর রহমত দুনিয়ার আকাশে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে, গুনাহগাররা রে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। আলা আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মুস্তারজিকিন ফারজুকা। কে আসো রিজিকের মধ্যে, অভাবের মধ্যে আসো, তোমাদের অর্থের সমস্যা, তোমাদের সম্পদের সমস্যা, সংসারে বড় অভাব, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের অভাব দূর করে দিব। আলা মুক্তা
মাসালিন ফাউআফি, আমি আল্লাহর কাছে তোমরা দোয়া করো যারা পেরেশানির মধ্যে আছো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের জীবনের সমস্ত পেরেশানি দূর করে দেব। আল্লাহ রাসূল বলেন আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর। এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন প্রকারের বিষয় নিয়ে আল্লাহ পাক বান্দাদেরকে ডাকতে থাকে, ও বান্দারা তোমাদের ছেলেরা তোমার কথা শুনে না, মেয়েরা তোমার কথা শুনে না, অনেক সমস্যার মধ্যে আছো, ও বিধবা মা বোনেরা বিয়া হইতেছে না, অনেক সমস্যার মধ্যে আছো, যত পেরেশানি আছে সমস্ত পেরেশানি লইয়া আমি আল্লাহর পদ্ধতি পাওয়ে সেজদা দিয়া দোয়া করো, আমি আল্লাহ তোমাদের সমস্ত পেরেশানি দূর করে দেব। আর জোরে কন্যা, এই রাত্রে আল্লাহ পাক সবাইকে মাফ করে দে, শুধু মুশরিক আর হিংসুকরে মাফ করে না। জোরে কন্যা, ইবনে মাজার হাদিসে আসছে। আমার লক্ষ্য করে দেখুন এই রাত্র কত দামি, বলবো না? অসুবিধা হইতেছে, অসুবিধা হলে আমার সুবিধা। দেখুন না, এই রাত্রের ফজিলত সম্পর্কে আল্লাহু আকবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি হাদিস বর্ণনা করেন। কি হাদিস? বলে আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন পৃথিবীর মানুষেরা রে, ফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, আমি একদিন নবীকে আমি তালাশ করতে লাগলাম, নবীকে আমি সন্ধান করে পেলাম না। সুবহানাল্লাহ কোন। ফাখারাজতু আতলুবু, আমি নবীর অনুসন্ধানে বের হয়ে গেলাম। ফাইজান হুয়া বিল বাকিঈ, আমি দেখি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, ফাইজান হুয়া বিল বাকি, জান্নাতুল বাকির মধ্যে নবীজি দাঁড়াইয়া রাফিউন রাসুহু, আকাশের দিকে আসমানের দিকে মাথা উত্তোলন করে আছে। সুবহানাল্লাহ, আটো জোরে কোন। ফাকাল ইয়া আয়েশা, আমি বল আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা গো আকুনতে তাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, আয়েশা গো তুমি কি এই ভয়ে আশঙ্কা করেছ আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার হক তলবি করবে? তার মানে হলো আমি আল্লাহর নবী হইয়া তোমার হক নষ্ট করব। সুবহানাল্লাহ কন্যা। কালাত কুলতু কাদ কুলতু ওয়া মা বিযাক ওয়ালাকিন্নী যানানতু, আল্লাহর নবী গো না, এমনটি না, বরং আমি আশঙ্কা করছিলাম আপনি অন্য কোন বিবির ঘরে আজকে গেছেন কিনা। হ্যাঁ হ্যাঁ, আন্নাকা আতাইতা বাদা নিসাইক, আপনি অন্য কোন বিবির ঘরে গেছেননি। ফাকালা, আল্লাহ রাসূল বলেন আয়েশা, আয়েশা গো ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, আয়েশা তুমি তো জানো না এই রাত্র হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাতের রাত। আর জোরে কন্যা, ইয়ানজিলু, আল্লাহর রহমত দিনের আকাশে চলে আসে, আর এসে আল্লাহ হ্যাঁ আল্লাহ তাআলা হ্যাঁ রহমত এসে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে আমাদেরকে ডাকতে থাকে। নবীজিও ওই আয়েশাকে বলতেছে, আয়েশা জানো এই রাত্রটা কিসের রাত? তো এটা এমন একটা রাত, ফায়াদবিরু লিআকসার মিন আদারি শারি গানামি কালব, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবিরাই বনু কালাব এবং অন্য রেওয়াতে বনু নাজির কথা আসছে, এই বনু নাজির এবং বনু কালাব গুত্তরা বকরি ফেলে, এই বকরির ফসম পরিমাণ উম্মতকে আল্লাহ মাফ করবে। আটো জোরে কন্যা, নবীজি এই রাত্র
ওই জান্নাতুল বাকির মধ্যে গিয়া দোয়া করছে। এখান থেকে এই কথা প্রমাণিত হয় এই রাত্রে আমরা যদি ইচ্ছা করি, আমরা যদি পারি, কবর জিয়ারত করব, কারণ এই রাতে নবী কবর জিয়ারত করছে। হুজুর কথাটা ঠিক নেই? আরো জোরে কর না। অগণবীর উম্মতেরা হয়ে আদি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। ঠিক না বেটি? এই দরবারটা হইল মুরিদের দরবার। কারণ আমার শায়েখ, আমার মুর্শিদ আল্লামা শায়েখ মেরাজুল কাসিমি সাহেব দামাত বরকাতুম হুজুর আমার মুর্শিদ, অনেক উলামা একরামের হুজুর শায়েখ। এবং আরেকটা সুখবর হলো, আমি কিন্তু আপনাদের মাদ্রাসায় লেখাপড়া করছি। এই মাদ্রাসায় আমি তাইসির জামাতে পড়ছি, আলহামদুলিল্লাহ কন্যা। এই মাদ্রাসায় এই লেখাপড়া করছি। আর বছরে যে দুধ ব্যাপারি উনার ভাই রুজিং ছিলাম, তো আলহামদুলিল্লাহ আজকে সারা বাংলাদেশে আপনাদের দোয়া ওয়াজ করি, আপনাদের লাগে দোয়া করি। এবং আমি দোয়া করি আমার শায়েখের জন্য, আল্লাহ যেন আমার শায়েখের ছায়াকে আমাদের জন্য দীর্ঘায়িত করে। না আমিন কহেন না? জোরে কোন আমিন। এবং আমার শায়েখ ও মুর্শিদ সহ এই মহিলা মাদ্রাসা যেন দিন দিন আল্লাহ পাক তারাক্কি দান করে, সেই জন্য আমি দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।